আজ দেখাবো আমি কিভাবে পনির বিরিয়ানি বানাই। রাইসটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। রেসিপিটি তাহলে শুরু করছি। প্রথমেই আমি জলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, অল্প নুন, সাদা তেল, লেবু দিয়ে ফুটতে দিলাম। এবার দুধের মধ্যে অল্প একটু স্যাফরন, 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তাতে কি হবে, বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে, আর কোনো রকম এসেন্স আমি ব্যবহার করব না। ভাতটা 80% সেদ্ধ করে নামিয়ে নেব। এদিকে আমি পনিরটা কিউব করে কেটে নিলাম। পনিরের মধ্যে নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো। এবার বেরেস্তার জন্য আর পনিরের গ্রেভির জন্য কেটে নেবো পেঁয়াজ। বিরিয়ানিটা আমি খুব সাধারণভাবেই বানাচ্ছি, ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়েই বানিয়ে নিচ্ছি। বেরেস্তার জন্য লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, গ্রেভির জন্য ছোট ছোট করে। পনিরের মধ্যে একটুখানি আলু দিয়ে দেবো। বিরিয়ানিতে আলু না হলে কি জমে বলো? কে কে আলু খেতে বিরিয়ানির ভালোবাসো কমেন্টে জানিও। একটুখানি ধনেপাতা আর পুদিনা পাতাও কুচিয়ে রেখে দিলাম, লঙ্কাটা চিড়ে রেখে দিয়েছি। বেরেস্তার জন্য কড়াই সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো অল্প নুন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আলুটাও সামান্য নুন দিয়ে গোল্ডেন করে ভেজে তুলে নেব। এবার একই তেলের মধ্যেও পনিরগুলো ভেজে নেব হালকা করে। পনির বেশি ভাজলে ভালো লাগবে না, কড়া হয়ে যাবে, তাই একদম হালকা হালকা করেই ভেজে তুলে নিলাম। বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটোর পিউরি। কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি টমেটোটা ভেজে নিয়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, বিরিয়ানি মশলা, অল্প একটু নুন, চিনি, জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দেবো ফেটানো টক দই। সব দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পনির। তারপর সব মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেভির জন্য গরম জল। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়েই নামিয়ে নেব। পনিরের গ্রেভি তো রেডি হয়ে গেছে। কিছুটা তুলে নেওয়ার পর এবার লেয়ারিং করে নেব। অল্প একটু নিচে গ্রেভি রেখে উপর দিয়ে দিলাম কিছুটা ভাত, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, পুদিনা পাতা কুচিয়ে দিয়ে দিলাম অল্প একটু বিরিয়ানি মশলা, 1 চামচ ঘি, স্যাফরন ভিজানো দুধ, আর উপর দিয়ে দিলাম পনিরের গ্রেভি। তারপর আবারও উপর দিয়ে ভাত দিয়ে সেম একইভাবে যা যা দিয়েছিলাম লেয়ারিং করে দিয়ে দিলাম 20 মিনিটের জন্য ঢাকা। গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিতে হবে, আর ঢাকনার ফুটোটা আমি বন্ধ করে দিয়েছিলাম। 20 মিনিট হয়ে গেছে। ঢাকনা খোলার সাথে সাথেই তো ঘর পুরো সুগন্ধে ভরে গেছে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টে অবশ্যই জানিও। যারা এইভাবে বিরিয়ানি কখনো ট্রাই করোনি, একবার পনির বিরিয়ানি তোমরা এইভাবে ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয়েছে খেতে। বিরিয়ানির সাথে নিয়েছি স্যালাডে শসা, পেঁয়াজ আর রায়তা ছাড়া তো বিরিয়ানি ভালো লাগে না, তাই রায়তাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আমার দেওয়া বিরিয়ানি রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর যারা এখনো আমায় ফলো করোনি ফলো করে আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।